আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরকেডিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা জানেন যে আপনার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে একটি সার্কুলার প্রকাশিত হয়েছিল। সেটি হচ্ছে আপনার দুটি পদে, একটা হচ্ছে কম্পিউটার অপারেটর আর একটা হচ্ছে অফিস সহায়ক পদে। তো এখানে যে পদটি কম্পিউটার অপারেটর এবং অফিস সহায়ক পদে, আপনারা জানেন যে পরীক্ষা কিন্তু ডেট দিয়ে দিয়েছে। তো এখন দেখলাম যে আপনার প্রচুর আলোচনা হচ্ছে যে আপনার পরীক্ষা এমসিকিউ হবে নাকি নৈর্ব্যক্তিক হবে সেই বিষয় নিয়ে। তো মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনার এই পদে পরীক্ষা এমসিকিউ হবে নাকি লিখিত হবে সে বিষয় নিয়ে, এবং প্রিভিয়াস যে প্রশ্ন বা আপনার এই যে অধিদপ্তর, এই অধিদপ্তরের প্রিভিয়াস কিভাবে পরীক্ষা নিয়েছে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আমার এই চ্যানেলে মানে ভিডিও পেতে পারেন। আমার চ্যানেলে মূলত সরকারি চাকরি রিলেটেড সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে থাকে। তো দেখুন, আলোচনা শুরু করা যাক যে আপনার নিয়োগ পরীক্ষা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি, যে আপনার একটা প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছিল। তো দেখুন, এই যে সেই প্রজ্ঞাপনটি, এখানে লেখা আছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপজেলা পর্যায়ে রাজস্ব খাতভুক্ত জাতীয় বেতন স্কেল 2015 এর 16তম গ্রেড অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং 20তম গ্রেড, এই যে 20তম গ্রেড হচ্ছে আপনার অফিস সহায়ক পদে নিয়োগদানের লক্ষ্যে আপনার এই যে একটি তারিখ প্রকাশিত হয় 12/6/2023 তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। উক্ত পদসমূহের নিয়োগ প্রাপ্তির জন্য আবেদনকারীদের মধ্যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লিখিত পরীক্ষা। এই দেখুন, লিখিত পরীক্ষার তারিখ আপনার যে দিয়ে দিয়েছে। কম্পিউটার অপারেটর পদে লিখিত পরীক্ষার তারিখ হচ্ছে এই যে 25/7/2025 তারিখ হচ্ছে লিখিত পরীক্ষা। আর হচ্ছে আপনার অফিস সহকারী পদে যে আপনার, আর হচ্ছে অফিস সহায়ক, যে অফিস সহায়ক পদে দেখুন, যে অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা আগামী 22/8/2025 তারিখে বলা হয়েছে। তো এখন অনেকে বলতেছেন যে আপনার পরীক্ষা তো এখানে লিখিত কথা উল্লেখ করেছে। দেখুন, যেখানে লিখিত কথা উল্লেখ করেছে, এখন আপনার লিখিত পরীক্ষার কথা উল্লেখ করেছে। তো মূলত পরীক্ষা কি লিখিত হবে নাকি এমসিকিউ হবে? এটি হচ্ছে প্রশ্ন, আপনারা কোনভাবে প্রিপারেশন নেবেন, আসলে পরীক্ষা মানে কিভাবে হবে, এটি হচ্ছে আপনারা দেখলাম যে অনেক লেখালেখি হচ্ছে। তো এখানে আপনার এই যে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহক যে পদটা সৃষ্টি করা আছে, এটা কিন্তু সম্পূর্ণ নতুন পদ। আপনি যদি প্রিভিয়াস কোশ্চেন আপনি পেতে চান, আপনি কিন্তু এখান থেকে কোনো প্রিভিয়াস কোশ্চেন পাবেন না, বা এই দুটো সম্পূর্ণই নতুন পদ সৃষ্টি করা হয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের করণীয় কি, বা আপনারা কি করবেন? দেখুন, যেহেতু এটা আপনার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, দেখুন এখানে বলা আছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, যেহেতু এটা যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে, আপনারা দেখবেন যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ক্ষেত্রে প্রাথমিক যে আপনার শিক্ষক নিয়োগ যে পরীক্ষাটা হয়ে থাকে, সেখানে কিন্তু আপনি দেখবেন যে পরীক্ষায় লেখা থেকে লিখিত পরীক্ষা কিন্তু আসে কিন্তু আপনার এমসিকিউ। আপনার লিখিত পরীক্ষা বলা থাকে যে লিখিত পরীক্ষা, বা আপনি যদি বিগত বছরে আপনার যাদের অ্যাডমিট কার্ড আছে বা যারা প্রাইমারি পরীক্ষা দিয়েছেন, তারা দেখবেন যে লিখিত পরীক্ষার লেখা থেকে অ্যাডমিট কার্ডে, বাট তাদের হয় কিন্তু আপনার এমসিকিউ পরীক্ষা। তো আমার যতটুকু ধারণা, এখানে আপনার লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম, আপনার এমসিকিউ পরীক্ষা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। বা সাধারণত এই অধিদপ্তর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আপনার এমসিকিউ ধরনের পরীক্ষা নিয়ে থাকে। তো যেহেতু এটা আপনার এক্সাম ঠিক হচ্ছে আইবিএ, তো আইবিএ যেহেতু আপনার ঢাকা ভার্সিটি আইবিএ পরীক্ষা নিবে, তো পরীক্ষা মানটা অনেকটাই ভালো হবে এবং দুর্নীতি খুবই কম হবে, এবং আশাবাদী যে আপনার এখানে পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে। তবে আপনারা শুধুমাত্র এমসিকিউ না করে, আপনারা যদি এমসিকিউ এবং লিখিত যে সিলেবাস দেখেন প্রায় সেম, সামান্য কিছু ডিফারেন্ট। তো আমি মনে করি আপনার এমসিকিউ এবং লিখিত দুই ধরনের প্রিপারেশন নেন, আপনার যেটা কাজে লাগে। তবে আপনার এমসিকিউ প্রিপারেশন একটু বেশি নেন, তাহলে আপনারা মানে আমি মনে করি এমসিকিউ আসার সম্ভাবনা সব থেকে বেশি। তো বন্ধুরা, আজকে এই ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।